সংরক্ষিত বনাঞ্চল দখলদারীদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান। কিভাবে এতদিন ধরে তারা দখল করে রেখেছিল সরকারি জমি? দীর্ঘদিন কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় থাকলেও কেন কোনো ব্যবস্থা নেয়নি অবৈধ দখলদারদের বিরুদ্ধে? তাহলে কি এর পেছনে সেই কংগ্রেসের ভোট ব্যাংক? আজ দেখার সরকারের উন্নয়নমূলক কাজের জন্য অভিযানের পরবর্তী পরিস্থিতি নিয়ে গ্রাউন্ড জিরো রিপোর্ট। এবং গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে, এবং তন্ময় দে সেখান থেকে তুলে ধরেছেন একটি প্রতিবেদন, আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো। এখান সংরক্ষিত বনাঞ্চল দিকে আমরা সকাল দিকেই দেখাচ্ছি। পোস্ট এভিকশন যে কি হয়েছে এখানে, এভিকশনের পরে উচ্ছেদের পরে এখানে কি চলছে, গ্রাউন্ড জিরো আমরা সকাল দিকেই দেখাচ্ছি। আর এই মুহূর্তে আমি পাইকানে আছি, সেই পাইকানের যেই সংরক্ষিত বনাঞ্চল যেখানে হাজার হাজার বিঘা ভূমি উচ্ছেদ করেছে অসম সরকারে। আর তারপর দেখা যাচ্ছে এখন এখানে কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্স ডিপ্লয় করা হয়েছে, পুলিশ ডিপ্লয় করা হয়েছে, যাতে আবার নতুন করে কেউ এখানে বসতি না জমাতে পারে। তার জন্য কিন্তু এখন এখানে র্যাপিড অ্যাকশন ফোর্স আছে। আর পুরো পাইকান যে সংরক্ষিত বনাঞ্চল সেটা কিন্তু পুরো ঘেরা দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু পুরো ঘেরা দুদিন ধরে কিন্তু ঘেরা দেওয়ার কাজ চলছে। আর এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই নিউজ লাইভ বাংলার দর্শকদেরকে, যে এই যে পাইকান সংরক্ষিত বনাঞ্চল সেটা কিন্তু এই বনাঞ্চল কিন্তু দখলে ছিল, সেই অবৈধ নাগরিকদের দখলে ছিল। বছর বছর ধরে তারা কিন্তু এখানে বসতি করেছিল। আর রাতের ভিতরে কিন্তু দেখা যাচ্ছিল এখানে রাতের ভিতরে একটা একটা করে বস্তি গড়ে উঠছিল। কিন্তু কারা করছিল, কাদের সাহায্যতে করছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট না। কিন্তু একটা কথা আরো বলবো, যে এই যে লোকগুলো ছিল তাদেরকে ভোটার আই কার্ড কে বানিয়ে দিয়েছে, তারা এখানে ভোট কিভাবে দিত, এই পুরো যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এখন অসমের না, পুরো ভারতবর্ষতে বলা যায় যে সবচেয়ে বড় উচ্ছেদ, সবচেয়ে বড় এভিকশন। আমার সাথে রয়েছেন এখানের স্থানীয়রা, আমি একবার জিজ্ঞাসা করবো, এত বড় এভিকশন, এত বছর ধরে এখানে সংরক্ষিত বনাঞ্চল এইভাবে দখল করে আছিল, কি বলবেন আপনারা? কি বলবো বলতে অ্যাকচুয়ালি আমি একটাই ফার্স্ট বলবো যে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাবো। উনি যে একটা সিংহ পুরুষ, মানে আমাদের যে একটা সিংহ পুরুষ, উনি আগে আমাদের মুখ্যমন্ত্রী হওয়া উচিত ছিল। কারণ এটাই যে 2006 থেকে 2016 অবধি আমরা জানার মতে রকিবুল হোসেন বনমন্ত্রী ছিলেন। উনার কি জানা ছিলেন না যে এটা বনাঞ্চল নাকি? এই এভিকশনটা তো আগেই হওয়া উচিত ছিল, কারণ বনাঞ্চলে মানুষ কিভাবে বাস করে? বনাঞ্চল হচ্ছে জীব জন্তুরা থাকবে তাদের জন্য। তো যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সিংহপুরুষ মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি, তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা বললেন যে আগের থেকে কীভাবে হয়েছিল, এটা তো আগে কংগ্রেস গভর্নমেন্ট থাকাতে ওরাই চিন্তা করতেছিল, মানে জানা উচিত ছিল যে বনাঞ্চলে লোক কীভাবে বাস করছে। বনাঞ্চল তো আর এটা নতুন করে হয়নি, যেটা এখন বনাঞ্চল আগের থেকেই ছিল। ভিতরে আমি দেখলাম, আমি গেছিলাম ভিতরে, ইলেকট্রিসিটি, জলের পিএইচই, এখানে সবকিছু আছে। সেটা কিন্তু নতুন করে হয়নি, সেটা আগের থেকেই ছিল। নতুন করে এখানে কিছুই হয়নি। মানে অর্থাৎ বলতে গেলে কংগ্রেস দলটাই ওনাদেরকে সাহায্য করেছে, তেমন কিছু। এখন বনাঞ্চলে যেহেতু আগে আমরা জানা হিসেবে আগে সরকার ছিল কংগ্রেসের, তো ওরাও জানতো যেটা বনাঞ্চল, ওরা তো চিন্তা চর্চা ওরা জানাও, মানে এখানে পাবলিককে বলা ছিল যে এটা বনাঞ্চল, আপনারা এখানে বাস করতে লাগে না, এক না একদিন এখানে এভিকশন হবে। কিন্তু ওরা বলেননি, এই লোকদেরকে এখানেই মানে থাকতে দিয়েছেন, কোনো কিছু বলেনি। হাইকোর্টের, আমি বলবো যে আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী, উনি তো হাইকোর্টের অর্ডার মেনে আইন হিসাবে কাজ করছে। কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট থাকাতে হয়তো ওনারা যদি তখন এই পদক্ষেপ নিত যে বনাঞ্চলে বাস করাটা যাবে না, তোমরা জুন জায়গায় আসছো বা জুন জায়গাতে তোমার বাড়ি, ওখানেই থাকতে লাগে। মানে শাক দিয়ে মাছ ঢেকেছে এতদিন, শাক দিয়ে মাছ ঢেকেছে। দাদা, আপনার কাছে আসবো, কি দৃশ্য দেখেছিলেন সেদিন? ফার্স্ট আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাবো। আমার জন্মস্থান এখানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা গরু নিয়ে আসতাম, গরু চড়াতাম। আরও আমরা দেখেছি ভারত স্বাধীন হওয়ার পরে কংগ্রেস সরকারের কিছু নীতি আদর্শ জঙ্গলরাজ ছিল। এইখানে যে রাস্তাঘাট, যে পানি যোগান আঁচনি যে দিয়েছে, সেসব কংগ্রেসের দিনে দিয়েছে। আরও এইবার লোকসভায় যে
সাংসদ হয়েছে রকিবুল হোসেন, তিনি কংগ্রেস সরকার থাকাতে 15 বছর তিনি বনমন্ত্রী ছিলেন। 15 বছর সরকারের মধ্যে তিনি এক টার্ম বনমন্ত্রী ছিলেন। আর তিনি দিয়েছে এই অবৈধ বেদখলকারীকে বসার জন্যে অনুমতি তারাই দিয়েছে। আর তারাই কংগ্রেসের দিনে এই মাইনরিটি যে সকল গরিব লোক তাদেরকে কেবল সুতা কম্বল দিছে আর ভোট নিয়েছে। সুতা কম্বল দিয়েছে, ভোট নিয়েছে। এই কংগ্রেসেই গরিব মুসলমানদেরকে মারার প্রচেষ্টা তৈরি করে থয়ে চলে গেছে।